আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। I did for beauty সৌন্দর্যর জন্য আমি মৃত্যুবরণ করেছিলাম। হিমেলি ডেকানসনের লেখা এই কবিতা। তো এই কবিতা আমরা স্ট্রেঞ্জার অনুযায়ী দিয়েছি প্লাস সামারি দেয়া আছে যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন এবং ১ লাইন বাংলা ১ লাইন ইংরেজি দেয়া আ যাতে খুব সহজে বুঝতে পারেন। এবং এই কবিতার অরিজিনাল যে আপনার যে ইন্টারমিডিয়েট যে বই আছে আ সেই অ্যাডভান্স থেকে এই বাংলাটা দেয়া হয়েছে এবং পাশাপাশি আমি এটা বাংলা দিয়েছি এবং প্রতিটা লাইনে একটা ব্যাখ্যা দেয়া আছে যাতে খুব সহজে হয়। আমরা যদি খেয়াল করি এটা হলো মনে করেন অ্যাডভান্স যে বই আছে ইন্টারমিডিয়েটের বা আলিম আ অ্যাডভান্স বই সে বই থেকে দেয়া পরে আমি এটা বাংলা দিয়েছি। পরে আবার এই লাইনের ব্যাখ্যা এখানে দিয়েছি। এবং স্ট্রেঞ্জার ওয়াইজ সামারি দিয়েছি যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন এবং থিম আছে। যেহেতু আমাদের থিম আসবে, কবিতা আসবে এবং থিম আসবে, চলুন আমরা কবিতাটা এমনভাবে পড়ি যাতে আমাদের অসুবিধা না হয়। ইনশাআল্লাহ আশা করি আপনাদের উপকার হবে। I did for beauty but was scared. সৌন্দর্যের জন্য আমি মৃত্যুবরণ করেছিলাম কিন্তু আতঙ্ক ছিল। এটা হলো ইসের বাংলা আপনার যে অ্যাডভান্স নিয়েছি সেই ব্র্যাকেট দেয়া এটা। এরপরে আমি এটা দিয়েছি। আমি সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করেছিলাম। কিন্তু তাই না। কবি এই লাইনের ব্যাখ্যা কি বলছেন? কবি বলেছেন যে সৌন্দর্যের জন্য মারা গিয়েছি কিন্তু তার মৃত্যু খুব কম সময়ের জন্য বা অল্প পরিমাণের প্রভাব ফেলে। Adjust adjusted in the tomb কবরে মানিয়ে নিতে। কবরের মধ্যে নিজেকে ঠিক করতে পারেনি। এই লাইনের ব্যাখ্যা যদি আমরা দেখি, খুবই নিজ অবস্থা বা শান্তি ঠিকভাবে নিতে পারেনি কবরের মধ্যে। When one who to died for truth was slain যখন একজন যে সত্যিকার জন্য মারা গিয়েছিল শায়িত ছিল। যখন একজন সত্যির জন্য মৃত্যু বরণকারী শুয়েছিল। একজন কবি ট্রুথ মানে সত্য এর জন্য মৃত্যুবরণকারীর একজনকে উল্লেখ করেছেন যেন তিনি সাথে মিলিত হচ্ছেন। I am at adjoining room পাশের কক্ষে। পাশের কক্ষ বলতে একটি পাশের কক্ষে মানে পরপর যে ২ টা কবর থাকে এখানে বলা হচ্ছে ব্যাখ্যা যে আমরা দেখি সৌন্দর্য এবং সত্যের জন্য মারা যাওয়া ২ জন একসাথে কিন্তু পৃথক কক্ষে শুয়ে আছেন। স্ট্রেঞ্জার ওয়ান সামারি দিয়েছি দেখুন খেয়াল করুন আমরা ১ লাইন ইংলিশ প্লাস বাংলা দেয়া। The speaker says that she died for beauty and was buried in a tomb. বক্তব্য বক্তা বলেন যে তিনি বিউটি এর জন্য মারা গিয়েছেন এবং একটি কবরের মধ্যে শায়িত হন। Soon after another two person who died for truth was placed in a nearby grave. কিছু সময়ের পর টুট এর জন্য মারা যাওয়া আরেকজনকে পাশের কবরটিতে রাখা হয়। From their tombs they began to speak to each other. ২ কবর থেকেই তারা একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে। এর আমাদের স্ট্রেঞ্জার 1 শেষ হলে স্ট্রেঞ্জার 2 তে আমরা আসবো। He questioned softly why I failed. সে কোমলভাবে জিজ্ঞাসা করেছিল, কেন আমি কি ব্যর্থ হলাম? এটা ঠিক পরে বাংলাদেশে তিনি নরমভাবে প্রশ্ন করলেন, কেন আমি ব্যর্থ হলাম? একই সেম কোয়ালিটির এটা বইয়ের এটা আমি নিচে দিয়েছি। ব্যাখ্যা দেখুন, সত্যর জন্য মারা যাওয়া ব্যক্তি জিজ্ঞাসা করেছেন, কেন আমি সৌন্দর্যের জন্য মারা গেলেও সফল হলাম না? And I but whispered back because সৌন্দর্যের জন্য আমার জবাব দিয়েছিলাম বা আর আমি কেবল ফিসফিস করে উত্তর দিলাম কারণ কি? বিকজ কবি নীরবে উত্তরটি কিছু দ্বিধা প্রকাশ করছেন কারণ মৃত্যু উদ্দেশ্য অর্থ গভীর। অ্যান্ড সো কিনেস মিট অন নাইট এবং আমি সত্যর জন্য
2 1। এখানে যদি দেখুন এই বাংলাটা যদি খেয়াল করুন, একই সেম কোয়ালিটি বাংলা এবং আমি এইভাবে রাতের সময় স্বজনদের জন্য মিলিত হই। খেয়াল করুন, "We talk it between the rooms" আমরা ২ জন ভাই, সে বলেছিল। আমরা কক্ষগুলোর মধ্যে কথাবার্তা বললাম। ২ জন ভাই সে বলেছিল। যাই হোক এখানে আপনি সেম টু হবে না। কারণ এই কবিতার ভাব দিয়ে আপনার বুঝতে হবে। আর আমরা এটা ২ টা বাংলাতে উদ্দেশ্য হলো কি এটা আপনার বইয়ে আর এটা আমি দিয়েছি। সহজ হবে। তারা কক্ষের সীমানার মধ্যে যোগাযোগ রাখছেন এবং মৃত্যুরকে সীমাবদ্ধতাকে বোঝায়। চলেন আমরা স্ট্রেঞ্জার 2 এর সামারিটা দেখি। খেয়াল করেন। The man who did for truth tells the speaker that truth and beauty are the same like a brothers. ট্রুথ এর জন্য মারা যাওয়া ব্যক্তি হলেন যে ট্রুথ ও বিউটি আসলে একই বিষয়ের ভাইয়ের মতন। Because they share the same ideal, the fall to choose and the talk to ease others to like to relatives. একই আদর্শ বিশ্বাস করার কারণে তারা নিজেদেরকে খুব কাছের মানুষ মনে করে এবং আত্মীয়তার মতন কথা বলে। পরে আমরা ৩ নম্বর স্ট্যান্জাতে আসি। দেখুন, "Until the most hard to reset our lives" এবং তেমন আত্মীয় হিসাবে এক রাতের সাক্ষী করেছিলাম। মানে যতক্ষণ না কাদা আমার ঠোঁটকে ছুটেছে, মানে ২ টাই ভিন্ন সেম কোয়ালিটির বাংলা। পরেরটা আমরা বাংলা খেয়াল করে দেখুন, "And cover it up your name" আমরা কথা বলেছিলাম ২ কক্ষ থেকে। কাদা-মাটি বা নামগুলো মুছে দিতে অর্থাৎ মৃত ব্যক্তিকে পচে হারিয়ে ফেলা। cover it ঢাকা। যদি ঢাকা, "Then to silencer state our" অবশ্যই যতক্ষণ আমরা ঠোঁট শ্যাওলা না পৌঁছাই ৪ ভিটে। পরে আমরা খেয়াল করি, "And left us the names" আর নামগুলো আর আমাদের নামগুলো ঢেকে দিল। আপনি এটাও দেখতে পারেন, পড়তে পারেন। আপনি যে নীরবতা তার জীবনকে যে খেয়াল করেন, তার নীরবতা আমাদের হাড় গোছানো কবরকে দিকে পরিচয় দেয়। এখানে লিখেছি, "নীরবতা যখন জীবনের শেষ পর্যন্ত বিশ্রাম করে" খেয়াল করে। এই লাইনটা খেয়াল করেন, আবারও বলি। "The silence and stress our oh sorry" যতক্ষণ না ঠোঁটে শ্যাওলা না পৌঁছায় ৪ ভীত। যতক্ষণ না আমাদের ঠোঁটে শ্যাওলা না পৌঁছালো। এইটুকু হবে, এইটুকু হবে না। তারপর এই যে শ্যাওলা মানে গোবর কি হয় আপনার যদি খেয়াল করেন শ্যাওলার মাধ্যমে ঠেকা দেওয়া থাকে। পরবর্তী আমরা পড়ে যাই, মানুষ ভুলে যায়। "And to left us the names" আর নামগুলো ঢেকে দিল। আমাদের নামগুলো কি দিল? ঢেকে দিল। কেবল নামই অবশিষ্ট থাকে, মৃত্যু সবকিছু নিয়ন্ত্রণ করে। পরে আমরা স্ট্যান্সা দেখি, "As the passes must grow over their graves and covers the names" সময় গড়িয়ে গেলে তাদের কবরের উপর শ্যাওলা জন্মায় এবং নামগুলো ঢেকে যায়। "Eventually the moss to reaches the leaves and stops the conversation" একই সময় শ্যাওলা তাদের ঠোঁট ঢেকে দেয়, ফলে তাদের কথাবার্তাও বন্ধ হয়ে যায়। "Time and nature to silence them completely" সময় ও প্রকৃতির শেষ পর্যন্ত তাদের নীরব করে দেয়। পরে আমরা সংক্ষিপ্ত দেখি, সারসংক্ষেপে। কবিতা খুব সৌন্দর্য এবং সত্যর জন্য মৃত্যুবরণকারী চিত্র দেখিয়েছেন। মৃত্যুর ২ টি উদ্দেশ্য হলো মিলিত করলেও চিরস্থায়ী শান্তি ও পরিচয় কেবল নামের মাধ্যমেই থাকে। এটা হলো আমাদের থিম।
চলুন আমরা এই থিমটা একটু পড়ি। আপনাদের অবশ্যই থিমটা পড়ে রাখা দিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ক্ষমা দৃষ্টি দেখবেন, আজান হচ্ছে। High ideals of life are a little used once we are dead. মরে গেলে বড় বড় আদর্শগুলো কোনো কাজেই আসে না। To a living person, it does not matter what they did for the mere to fact that they have to date is all that is what is important. কিসের পেছনে ছুটে প্রাণপাত করলো একজন জীবন্ত মানুষ কাছে সেটা কোনো গুরুত্বই নেই। শেষ কথা হলো সে মারা গিয়েছে। A person who was to date will be remembered for a short while, but eventually all is forgotten. মারা যাওয়ার আগে মানুষ স্বল্প সময়ে মনে রাখা হয় কিন্তু অবশেষে সবই বিস্তৃত হয়। যদি ফন্ট ভেঙে যাওয়ার কারণে এটা এমন হয়েছে। খেয়াল করুন এটা আপনারা হুবহু টেক্সট বই থেকে দেয়া হয়েছে। আর এইটা যদি আপনারা বাংলায় খেয়াল করেন, আমি আবারও বলবো এই বাংলাটা আপনার হুবহু টেক্সট যে বই আছে এটা আমি বাংলা দিয়েছি। তো আপনারা এই ২ টা বাংলায় দেখবেন প্লাস ব্যাখ্যাও দেখতে পারেন। আপনি প্রয়োজনে এই যে এই বাংলাটা হাইলাইট করে দিই, এটা আপনি দেখতে পারবেন। যেহেতু এটা টেক্সট এর বাংলা, এটা অবশ্যই দেখবেন এটা টেক্সট থেকে নেয়া। তো যদি অবশ্যই আমাদের ভাল লাগে তা অবশ্যই চ্যানেল করবেন। আর আমি আরেকবার থিম নিয়ে আলোচনা করি কেননা আজান হচ্ছে। আমি আন্তরিকভাবে দুঃখিত আজানের সময় ভিডিও বানানোর জন্য অবশ্য উচিত না যে আজানের সময় ভিডিও বানানো। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আরেকবার থিম বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করুন। High ideals of life are only of little use once we are to dead. মরে গেলে বড় বড় আদর্শগুলো কোনো কাজে আসে না। মরে গেলে বড় বড় আদর্শগুলো কি আসে না? কোনো কাজে আসে না। To a living person, it does not matter what they to date for. The mere the fact that they have to date is all that is what is important. কিসের পিছনে ছুটে প্রাণপাত করলো একজন জীবন্ত মানুষের কাছে সেটা কোনো গুরুত্ব নেই। শেষ কথা হলো সে মারা গিয়েছে। A person who has to die will be remembered for a short while, but eventually all is forgotten. মারা গেলে মানুষ অল্প সময় মনে রাখা হয় কিন্তু অবশেষে সব বিস্তৃত হয়। আপনি মারা যান, আপনাকে অল্প সময় মনে করবে। টাইম এরকমই যে তাকে আপনি দীর্ঘস্থায়ী মনে করবে না। হিউম্যান লাইফ খুব শর্ট এবং সংক্ষিপ্ত। তো অবশ্য যদি আমাদের চ্যানেল পড়া ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের অনুভূতি। এটা আপনার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল আপনারা ২ জায়গায় দেখতে পারবেন। আর দৃষ্টিতে দেখবেন যে আজানের সময় কথা বলা উচিত নয়। তো এ বিষয়ে এবং আপনাদের পরীক্ষা খুব সামনে। তো অবশ্যই প্রিপারেশন ভালো মতন নিবেন। আর এখানে ২ টা বাংলার উদ্দেশ্য হলো একটা টেক্সট এটা দিয়েছি বাংলা যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন, আয়ত্ত আসে। আর এই যে হাইলাইট করে দিয়েছি এটা আপনি বেশি করে খেয়াল করবেন কারণ এটা টেক্সটের বাংলা। ঠিক আছে? টেক্সটের বাংলা এবং আপনি খুবই ভাব অর্থ দিয়ে বোঝার চেষ্টা করবেন লাইন বাই লাইন পড়ে এই যে ভাব অর্থ দিয়ে যেসব কবিতা বুঝবেন ওই সময় দেখবেন আপনার জন্য খুবই ইজি হয়ে গিয়েছে। আজকে এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।